একজন ধার্মিক ব্যক্তি সমস্ত পার্থিব সম্পদ ত্যাগ করে কেবল আল্লাহর ইবাদতে নিজেকে নিবেদিত করেছিলেন। আল্লাহ তার জন্য ফলের গাছ লাগিয়েছিলেন। যখনই তার ক্ষুধা লাগত তখনই তিনি ফল খেতেন এবং তারপর আবার তার ইবাদতে ফিরে যেতেন। তিনি 500 বছর ধরে এই ইবাদত চালিয়ে যান। একদিন একজন ফেরেশতা তার কাছে এসে ফিসফিসিয়ে বললেন, হে ধার্মিক ব্যক্তি, আল্লাহ তার রহমতে তোমাকে জান্নাতে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন কি? কিন্তু ধার্মিক ব্যক্তি বিনয়ের পরিবর্তে তার ইবাদতের উপর নির্ভর করে বললেন, আমি 500 বছর ধরে ইবাদত করেছি, আমি কেবল তার রহমতে নয়, আমার কর্মের কারণেই জান্নাতে প্রবেশ করতে চাই। ফেরেশতা চুপচাপ চলে গেলেন এবং কিছুক্ষণ পরে একটি দাড়িপাল্লা নিয়ে ফিরে এলেন। তিনি একজন মানুষের এক চোখের আশীর্বাদ একটি পাল্লায় এবং তার 500 বছরের ইবাদত অন্যটিতে রাখলেন। যখন দাড়িপাল্লা ওজন করা হলো তখন এক চোখের আশীর্বাদ 500 বছরের ইবাদতের চেয়ে বেশি ছিল এবং দাড়িপাল্লা কাত হয়ে গেল। ফেরেশতা বললেন, আল্লাহর রহমত ছাড়া একজন মানুষের সর্বোত্তম আমলও জান্নাতের দরজা খুলতে পারে না। এমনকি যদি তুমি আরও 500 বছর ইবাদত করো তবুও তুমি আল্লাহর একটিও নিয়ামত শোধ করতে পারবে না। এই কথা শুনে ধার্মিক ব্যক্তি কাঁদতে শুরু করলেন এবং প্রার্থনা করলেন, হে আল্লাহ, তোমার রহমতে আমাকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং আদেশ করলেন, আমার রহমতে আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করাও।